হুমায়ুনের ডাকে 10 থেকে 15 লক্ষ মানুষ হয়েছিল। একটা কোন মাইকে লাল বলতে পারে মুসলমানদের সবাই ওই হুমায়ুনের সবাই একটা গন্ডগোল হয়েছে, একটা ইট মেরেছে, একটা কেউ কত দোকান হোটেলের 6 লাখ খাবার পাচ্ছে না, তবু মানুষ কোনো গন্ডগোল করেনি। ইসি কা নাম ইসলাম, আর ইসি কা নাম ইসলাম। আর তোমাদের গীতা পড়ার সভাতে একজন প্যাটিস বিক্রি করছে, সে কোন জাতের কোন ধর্ম না, কেলিয়ে বাদাম খাড়া করে দিল, কেলিয়ে বাদাম করে দিল। এটাই তোমাদের সভ্য ধর্ম। চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি। আমি মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, এখন তুমি মমতা বেগম মমতা খালা বাদ দিয়ে হিন্দু ভোট টানার জন্য রাজ্য সরকারের টাকায় দীঘায় মন্দির করছে, আবার নিউ টাউনে মুসলমানদের মসজিদের জায়গা কেড়ে নিয়ে সেখানে দুর্গা মন্দির করছে। আর মহাকাল ছিল পাহাড়ে, তাকে সমতলে নামিয়ে এনে সেখানে ফ্রিতে 25 একর জায়গা দিচ্ছে। মহাকাল মন্দির পাহাড়ে ছিল, মহাকাল তাকে সমতলে নামিয়ে নিয়ে এসে। সেই মমতা ব্যানার্জিকে এখন বলতে চাইছি, মমতা বেগম হয়ে গেছে, মমতা খালা উঠে গেল, মমতা আপা উঠে গেল, মমতা খাতুন উঠে গেল, মমতা বিবি উঠে গেল, মাথায় ওড়না পরে হিজাব পরা মমতা বাবু না উঠে গেল। এখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়েছে, অর্থাৎ মুসলমান ভোট ওনার মনে করে ডায়ে পকেটে, বাঁয়ে পকেটে, পেছনের পকেটে, সামনের পকেটে। কিন্তু হুমায়ুনকে বাবরি মসজিদ করার জন্য 4 তারিখে যখন আজাদ করে দিল, হুমায়ুন আজাদ পঙ্কি হয়ে গেল। তাই আমি বেলডাঙ্গাতে হুমায়ুনের ওই শিলান্যাস অনুষ্ঠানে, বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানে বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম হুমায়ুন 4 তারিখে আজাদ হয়ে গেছে। আর সাথে সাথে মমতা বুবুর পকেটের মুসলমান ভোট তাও আজাদ হয়ে গেল। আজকে মমতা বুবু যে নাকি ছিল মুসলমানের ভোটে গদিতে বসে আছে, যে নাকি মুসলমানের তাতা, যে নাকি মুসলমানের মসিয়া, সেই মমতা বুবু আজকে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, মুসলমানের সাথে নিমকহারামি করেছে, মুসলমানের সাথে মির্জাফরি করেছে। মমতা বুবু ওই মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হবে না, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ওয়াকফের কিচ্ছু করতে হবে না। আমি হাম তো হ্যায়, মমতা বুবু তো হ্যায়, মমতা খালা তো হ্যায়, লেকিন আর 5 মাস বাকি থাকতে বললো হাম হ্যায়, ওয়াকফ আন্দোলন করতে দিল না। 5 দিন বাকি থাকতে বলছে কেন্দ্র যাহা বলিবে আমি তাহাই নত মস্তকে মানিয়া লইলাম, অর্থাৎ 5 দিন বাকি থাকতে ওয়াকফে সব বলুন তো কত বড় গাদ্দারি করলো মুসলমানের ধন সম্পত্তি, মাদ্রাসা থেকে, কবরস্থান থেকে। আমি তো এখানে সারাদিনে ওই করতে করতে আমার দিন চলে যাচ্ছে, এত মানুষের ভিড় আমার চেম্বারে, শুধু এখন ওয়াকফের সেটা নিয়েই দিন চলে যাচ্ছে। মামলা উঠে গিয়ে করার সময় পাচ্ছি না, খালি কনফারেন্স করতে করতে দিন পার হয়ে যাচ্ছে। তাহলে কি অবস্থা মুসলমানদের, অর্থাৎ নদীর কিনারায় এনে দিল এই মমতা ব্যানার্জি। আজকে তামান্না খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, অবায়া খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে, আনিস খান খুন হলো এই মমতা ব্যানার্জির আমলে। তাহলে ওয়াকফ আন্দোলন করতে দিল না, এসআর বললো আমি জিন্দা থাকতে হতে দেবো না, সেই এসআর কে মেনে নিল। আজকে 4 তারিখে হুমায়ুনকে আজাদ করে দিল, অর্থাৎ ঠিক 6 তারিখে শিলান্যাস, 4 তারিখে উনি বহরমপুরে যাবার আগেই উনি লোহে সে লোহে কাটতে নেই, তাই ফিরাদ হাকিমকে দিয়ে, দায়ে ফিরাদ হাকিমের কে মুসলমান, বাঁয়ে কে মুসলমান, মাঝখানে কে ফিরাদ হাকিমকে দিয়ে ওনাকে তালাক তালাক তালাক, হুমায়ুন কবিরের সাথে নিকাহ ভঙ্গ হয়ে গেল, অর্থাৎ আজীবন সাসপেন্ড করে দিল। এতে সারা মুসলমান, বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে 6 তারিখে, বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে 6 তারিখে বেলডাঙ্গাতে। 6 তারিখে বেলডাঙ্গাতে যখন কানায় কানায় ভিড়, উত্তরে যত যায় কালো মাথা, দক্ষিণে যত যায় কালো মাথা, পূর্বে তাকালে কালো মাথা, পশ্চিমে তাকালে কালো মাথা। ডাক্তার হুমায়ুন কবির, বক্তব্য রাখবে কে? অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ।
কানায় কানায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর সেই 6 তারিখে মমতা ব্যানার্জির সংহতি দিবস থাকবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মমতার সংহতি দিবসে লোক নাই রে লোক। কারণ মমতা বাবুর ব্রিগেড ভরাবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। আর ডিম খাবে কে? মমতা ব্যানার্জি। ডিম খাবে কে? অভিষেক ব্যানার্জি। এই যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দুধেল গাই, ওর কথা দুধেল গাই মনে করে আজকে মুসলমান ভোটকে হাতিয়ার করে এগোচ্ছিল। আজকে মুসলমান ভোটেরা দেখিয়ে দিয়েছে 6 তারিখে টেলার হয়েছে। 26 সাল আনে দিজিয়ে পিকচার আবি বাকি হয়। এখন মুসলমানদের মুখ, সারা বাংলার মুসলমানের মুখ একটাই নাম, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। একটাই নাম, তার নাম হচ্ছে রবিনহুড হুমায়ুন কবির। এবং তার অ্যাডভোকেট হিসাবে তার সম্পূর্ণ লিগালি প্রোটেকশন দেবার দায়িত্ব অ্যাডভোকেট আলী আব্দুল জাদের। নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, এই মমতা ব্যানার্জিকে বা এই তৃণমূল দলকে বিশ্বাস করা খুব কঠিন। গোকরো সাপকে বিশ্বাস করা, কেউটে সাপকে বিশ্বাস করা যায়, গোকরো সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু মমতা বাবুকে বিশ্বাস করা যায় না। মুসলমানদের কাছে এতটা গদ্দার হয়ে গেছে। এই কারণে হুমায়ুন নিজের জীবন বাঁচানোর জন্য, কারণ হুমায়ুনকে বাঁচতে হবে, তাই হুমায়ুনকে মারার জন্য 1 কোটি টাকা কোন এক ভারতের সনাতনী হারামজাদা মুন্ডু কেটে নিয়ে এলে নাকি 1 কোটি টাকা হুমকি, আমাকে হুমকি বাই ফোনে বিভিন্ন ভাবে ফোন হুমকি দিয়েছে। কিন্তু जिसके साथ खोदा है उसको डरने का बात नहीं है। তবু আল্লাহ বলছে, আমার নবী বলছে সাবধানতা অবলম্বন করো। তাই সে সাবধানতা অবলম্বনের জন্য প্রাইভেট সিকিউরিটি নিয়ে বামসা নিয়ে এসছে। রাজ্য সরকারের পুলিশ আসছে। যদি রাজ্য সরকার তার সিকিউরিটি তুলে নেয়, যেদিন তুলে নেবে তার পরের দিনই আমি হাইকোর্টে মামলা করে, যেমন নওশাদ সিদ্দিকীর সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছি, ওরও সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির ব্যবস্থা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে চ্যালেঞ্জ করলাম, দিয়ে দেবো। তিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা 500-700 বছর বাবরি ভেঙে ধুলে মিশিয়ে দিয়েছি, আমরা ভদ্র, আমরা সভ্য। যে বলেছে, আমি পার্টিকুলার তাকেই বলছি, যে বলেছে আমি যে যার কথা বললেন, আমি সমগ্র সনাতনীদেরকে বলছি না, সমগ্র হিন্দুস্তানের হিন্দুদেরকে বলছেন। যিনি বলেছেন পার্টিকুলার তাকে বলছি, পার্টিকুলার। শুনে রাও রে হে বললে বালা, তোমরা সভ্য, তোমরা নম্র, তোমরা ভদ্র। হ্যাঁ তোমরা সভ্য, হ্যাঁ তোমরা নম্র, হ্যাঁ তোমরা ভদ্র, আমি বলছি। কিন্তু তোমাদের ধর্মে, আমি শ্রদ্ধা রেখে বলছি, নিজের ধর্মে আস্থা রেখে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নবীর উম্মত হিসেবে বলছি, সনাতন ধর্মে সতীদাহ প্রথা ছিল। একটা ব্রাহ্মণ বিয়ে করবে, 80 বছর বয়স, তার বিয়ে হচ্ছে 46টা, 80 বছর বয়সেও সে বিয়ে করছে, তারপরে তার বউ মরে যাচ্ছে। 46টা বউকে নিয়ে গিয়ে 80 বছরের বুড়ো ব্রাহ্মণ তাকে, ওই যুবতী 46টা বউকে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে মারাতো। কেন? পতির পুণ্যের সতীর পুণ্য, তাই জ্যান্ত অবস্থায় তাকে সতীদাহ প্রথা। এতই সভ্য, এতই নম্র, এতই ভদ্র যে স্বামী মরে গেলে জ্যান্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারত। এটা নম্র ভদ্রের নমুনা। সেটাকে রাজা রামমোহন প্রতিবাদ করেছিল বলে তাকে সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল, তাকে সমাজ থেকে বঞ্চিত করা হয়েছিল। সে সমাজ থেকে, হিন্দু সমাজ থেকে, সনাতন সমাজ থেকে বহিষ্কার হয়ে সে ব্রাহ্ম সমাজ গড়েছিল। এতই নম্র ভদ্র যিনি বলেছেন তাকে বলছি। আবার আজকে বাল্মীকি সে ছিল দস্যু রত্নাকর। তিনি, তার কাজ ছিল ডাকাতি করে লুটপাট করা। তা একদিন ওই রাস্তায় ও ডাকাতি
ভক্তি করবে বলে দাঁড়িয়ে আছে একদম খাড়া নিয়ে। সেই রাস্তা দিয়ে একটা সাত্ত্বিক ব্রাহ্মণ যাচ্ছে। ব্রাহ্মণকে দেখে বলে, "এই, আমি দস্যু রত্নাকর, দাঁড়া, কি আছে দে।" বললো, বাবা আমার কাছে তো কিছু নেই। বলে, না, যা আছে তাই দে। বললো, ঠিক আছে বাবা, আমি তাই দেবো। তবে তুমি যে এই দস্যুগিরি করছো, এই ডাকাতগিরি করছো, কার জন্য? বলে, কেন? আমার বিবির জন্য, আমার বাল বাচ্চার জন্য। বলে, এই পাপ কাজ তুমি করছো তোমার বিবির জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাল বাচ্চার জন্য, তা তোমার এই পাপের ভাগ নেবে তো? কেন নেবে না? আমি তাদের জন্য দস্যুগিরি করছি, আমি দস্যু রত্না খাও। বলে, ঠিক আছে বাবা, খুব ভালো কথা বলেছো। তা বাবা, তুমি একবার তোমার বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো। দস্যু খুব চালাক না? আমি যেতে যাই, বাড়ি যাই, আর তুমি পেলে যাও, বুঝতে হবে না। তখন সেই সাত্ত্বিক ব্রাহ্মণটা বলেছিল যে, আমাকে বাবা তুমি বেঁধে রাখো, ভালো করে তোমার যা দড়ি পড়িয়ে আছে বেঁধে রাখো, ভালো করে রসায় গাছে বেঁধে দিল, যাতে নড়তে পারে না, চড়তে পারে না। সে বাড়িতে গেল, দস্যু রত্নাকর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার বউকে জিজ্ঞেস করছে যে, আমি যে ডাকাতি করি, আমি যে চুরি ছিনতাই করি, করে তোমাদের মুখে ভাত তুলে দিচ্ছি, এ পাপ করছি, এর পাপের ভাগ নেবে? বউ কি বললো, না, তুমি আমার স্বামী, তুমি চুরি করে আনছো কি ডাকাতি করেছো, তার পাপের ভাগ আমি নেবো না, তোমার কর্তব্য। মায়ের কাছে গেল, মা, তুমি জন্মদাত্রী মা, বলো আমি দস্যুগিরি করি, আমি লুটপাট করি, এর পাপের ভাগ নেবে? বলে, না, আমি তোমার মা, আমার কর্তব্য বুড়ো বয়সে আমাকে দেখার, তা তুমি কি করে আনছো, আমি তো পাপের ভাগ নেবো না। বাপের কাছে গেল, বাপও একই কথা বললো। ছেলের কাছে বললো, ছেলেও বললো, আমি তোমার মনা, আমাকে মানুষ করার দায়িত্ব তোমার, আমি কেন তোমার পাপের ভাগ নেবো? অবশেষে দস্যু রত্নাকর কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে এলো। সাধু বাবাকে বললো, সাধু বাবা আমাকে ক্ষমা করে দাও। বললো, ক্ষমা হবে, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে। কত তুমি খুন করেছো, কত ডাকাতি করেছো, কত লম্পটগিরি করেছো, বলে আমাকে প্রায়শ্চিত্ত করার একটা তো রাস্তা বলো। বলো, ঠিক আছে, তুই আজ থেকে রামের নাম কর। কিন্তু দস্যু রত্নাকর এত খুন করেছে যে ওর মুখ দিয়ে রাম বেরোচ্ছে না, রাম বেরোচ্ছে না। যতবার রাম বলতে দেয় ততবার বলে মরা, যতবার রাম বলতে মরা। এই মরা মরা করতে 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 দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে। এটাই নম্র ভদ্র, নম্র ভদ্র। আজকে হুমায়ুনের ডাকে 10 থেকে 15 লক্ষ মানুষ হয়েছিল, ফোর্স ছিল, হাইকোর্টের রায় নিয়ে গেছিলাম। একটা কোন মাইকে লাল বলতে পারে মুসলমানদের সবাই, ওই হুমায়ুনের সবাই একটা গন্ডগোল হয়েছে, একটা ইট মেরেছে, একটা কেউ, কত দোকান, হোটেলের 6 লাখ খাবার পাচ্ছে না, তবু মানুষ কোনো গন্ডগোল করেনি। ইসি কা নাম ইসলাম, আর ইসি কা নাম ইসলাম। আর তোমাদের গীতা পড়ার সভাতে একজন প্যাটিস বিক্রি করছে, সে কোন জাতের কোন ধর্মে না, কেলিয়ে বাদাম খাড়া করে দিল, কেলিয়ে বাদাম করে দিল। এটাই তোমাদের সভ্য ধর্ম। চালুনি আবার